হাদিসের মধ্যে আসছে বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে তিরমিজি ইমাম বুখারীর ছাত্র আপনার 209 হিজরিতে জন্মগ্রহণ করেন তিরমিজি। কথা বুঝতে পারছেন, ইমাম বুখারীর ছাত্র, আর ইন্তেকাল করেন হচ্ছে 279 হিজরিতে। অতএব এই কিতাবটা 1250 বছর আগের ইমাম তিরমিজি লিখেছেন। উনি তার বাবের মধ্যেই লিখেছেন, স্পষ্ট মিলাদের ব্যাপারে একটা বাব এনেছেন এবং সেখানে তিনি লিখেছেন ওয়াক্তুল বিলাদা, রসুলের জন্মের টাইম বৃত্তান্ত। তাফসীর কারকরা বলেছেন রসুলের জন্মটা হলো আমাদের জানার বিষয়। কি বিষয়? জানার বিষয়। উনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, তার শিশুকাল, বাল্যকাল, এগুলো আলোচনা করার মাধ্যমে ঈমান বাড়ে এবং নফল ইবাদতের সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এটা হচ্ছে একটা। আর 2 নাম্বার সিরাত। সিরাতটা হলো আমলের ব্যাপার, মানার ব্যাপার, এটা অনুসরণ করার ব্যাপার, অনুকরণ করার ব্যাপার। মিলাদকে বাদ দিলে সিরাত পাওয়া যাবে না, সিরাতকে বাদ দিলে মিলাদকে পাওয়া যাবে না। কারণ সিরাতের আগে মিলাদ, কারণ রসুল জন্মগ্রহণ করছে, আগমন করছে, আসছে, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সিরাতগুলো আল্লাহ দেশে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো দেশে পড়ে। তার মানে সিরাতেরও আগে মিলাদ, সিরাতের আগে কি? মিলাদ। সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার, সিরাত তার। এই জন্য মারামারি নয়, গন্ডগোল নয়, ফ্যাসাদ নয়। আমরা রসুলের মিলাদও মানি, আমরা রসুলের সিরাতও মানি। তবে মিলাদ মানতে যে এমন কোনো বেদাত কাজ করা যাবে না যাতে শরীয়তের বাহিরে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যখন গাছও সৃষ্টি হয় নাই, পানি সৃষ্টি হয় নাই, আপনার নদী নালা সাগরগুলো সৃষ্টি হয় নাই, আসমান জমিন সৃষ্টি হয় নাই, সকলের আগে আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আসছে। আপনার ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের 5টা রেফারেন্সকে একটা জায়গায় এনেছেন উনার কিতাবের মধ্যে। উনি বলছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। 2 নম্বরে বললেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল মাই, আল্লাহ সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। 3 নম্বর হাদিস ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। 4 নম্বরে উনি লিখেছেন হাদিসের কথা ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকল, আল্লাহ সর্বপ্রথম আমাদের এই আকলকে সৃষ্টি করেছেন। 5 নম্বরে উনি এনেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। উনি ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের মতো ফটকে মৌলবী না। কথা বুঝতে পারছেন? উনি বিশাল তাফসীর কারক ছিলেন, মুফতি ছিলেন। বর্তমান জামানার কয়েক লক্ষ মুফতিকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আর ইমাম হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তাদের একটা পোষণের সমান হব না। এখন মোল্লা উনি ফতোয়া দিচ্ছেন, সেই ফতোয়াটা আমার কাতের মধ্যে আসছে। উনি ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ইমাম হাজার আসকালানীর ফতোয়াটা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 5টা বস্তুর মধ্যে উনি এনেছেন যে সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর একটা দলিল হাদিসের মধ্যেও পাওয়া যায়। وعن ابن جابر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أمي أخبرني عن أول شيء خلق الله تعالى قد خلق قبل الأشياء نورا نبئك من نور। নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীজি বললেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন? নবীজি আমার বললেন, জাবির রে, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীজির নূর সৃষ্টি করেছেন। এখানে একটা দলিল পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমি যতটুকু পড়েছি, পড়তেইছি, কিন্তু শেষ করতে পারতেছি না, পড়েই যাচ্ছি এখনো। একটা মাহফিল যদি হয়, তাহলে ওই মাহফিলের যিনি প্রধান অতিথি থাকেন, প্রধান মেহমান,
প্রধান মেহমান কিন্তু সকলের আগে ওঠেন না। প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি থাকেন যেই মাহফিলের বা কোনো অনুষ্ঠানের কোনো সমাবেশে, প্রধান অতিথি যিনি, উনি সকলের পরে ওঠেন। তার কারণটা হলো, প্রধান অতিথি যদি আগে উঠে যায় তাহলে আকর্ষণ থাকে না, ঠিক কিনা বলেন? আকর্ষণ থাকে না। এই জন্য যারা বিশেষ অতিথি, যারা বিশেষ বক্তা যারা থাকে, তাদের আলোচনাগুলো ধারাবাহিকভাবে আগে হয়ে যায়, আর যিনি প্রধান অতিথি থাকেন উনি সবার লাস্টে আসেন। তাহলে বোঝা যায় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ছিলেন প্রথম, একেবারে সবার উপরে, সৃষ্টিও সবার আগে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে সবার পরে আগমন করার মাধ্যমেই বুঝিয়ে দিলেন আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী প্রধান অতিথি। বলেন সুবহানাল্লাহ।